শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, চোখ দেখো ঢলোমলো করে এই বাড়িতে চলে এসেছি, কারণ এই বাড়িতেই কাজ সারতে হবে। শুধুমাত্র আমরা ওই বাড়িতে থাকি আর ওখানে বাসন মাজারও জায়গা নেই, এই বাড়িতেই আসতে হয়, কারণ এখানেই বাসন মাজার সমস্ত কাজকর্ম কিন্তু এখান থেকেই আমার সকালবেলাটা শুরু হয়। কারণ প্রতিটা মেয়ের জীবনে সংসারে দৈনন্দিন নানা রকম কাজ কিন্তু থেকেই থাকে। সংসারের কাজ সকাল থেকে শুরু হয় সেই রাত পর্যন্ত, যতই কাজ করে ওঠো না কেন কিন্তু একদম শেষ হওয়া যায় না। তো তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়বো, হাঁটতে যাব। তো আমাদের এদিকে একটা হাট আছে, ওখানে যাব। ওখানে 6টার মধ্যে দোকানপাটগুলো খুলে যায়, কারণ কি বলো তো, আমার কেরোসিন তেলটাই শেষ হয়ে গিয়েছে, তো সেটাই আনতে যাব। 1 লিটার করে আনা হয়। আজকের ভীষণ সমস্যা, তার জন্য আজকে 1 লিটার তেল কিনতে পারবো না, 500 গ্রাম তেলই আমি কিনে আনবো। সকালবেলাটা যাব, আর ওখানে একটু দেরি করে গেলে না 7টার মধ্যে ওখানে বাজারও বসে যায়, মাছ নানা রকম সবজি সব কিছুই পাওয়া যায়। শুধুমাত্র ওখান থেকে আমি কিনি না, আমাদের বাড়িতে খুব একটা সবজি কেনা হয় না, কারণ আমার বরমশাই একদমই পছন্দ করে না সবজি খেতে। আর যেহেতু 3টে মানুষ, আমার রাজস্বী সোনাও তো খেতে চায় না, তো এর জন্য আমি সবজি বেশি রান্না করি না। বিশেষ করে একটাই তরকারি, ঝোল বা কোনো একটা ভাজা করে নিই। আবার কোনো ক্ষেত্রে না বরমশাই ভাজা একদমই খেতে পছন্দ করে না, শুধুমাত্র ওর জন্য। তো আজকে মেয়েকে স্কুলেও পাঠাবো, তো ওকে দেখো সকালবেলা ঘুম থেকে টেনে তুলে দিয়েছি। আমি কিন্তু ঘোষেরহাট থেকে, মানে আমাদের যে হাটে যাই, ওই হাটে থেকে ঘুরে চলে এসেছি তেল কিনে নিয়ে। তোমাদের সেই ভিডিওটা করা হয়নি, কারণ তাড়াতাড়ির মধ্যে গিয়েছিলাম ফোনটা চার্জে দিয়ে। তো এসে মেয়েকে তাড়াতাড়ি করে তুললাম, তুলে দেখো ওকে হরলিক্স করে দিয়েছি আর বিস্কিট। তো ওর বাবা দেখো ওকে দিয়ে আসতে যাচ্ছে। এখন ঘড়ি কাটায় বাজে ওই 6:45 মতো বেজে গিয়েছে, কারণ ওদের স্কুল শুরু হয় 7টা থেকে। তো ওর বাবা ফুচকার আটা মেখে বেরিয়ে যাচ্ছে, আর মেয়ে যাওয়ার সময় আমাকে টাটা দিয়ে যাচ্ছে। আমার আজকে যাওয়ার ডেট আছে ডাক্তার দেখাতে, তো আজকে 2টোর সময় ডাক্তার আসবে, তো 2টোর সময় বেরিয়ে যাব। তো তার জন্য আমি দেখো সমস্ত কাজ রান্না বান্না খুবই তাড়াতাড়ির মধ্যে করে নেব, কারণ দুপুরবেলাটা না আমার কোথাও যেতে ভালো লাগে না, কারণ এই বিশেষ করে এই গরমের মধ্যে রান্না বান্না করে সংসারের কাজকর্ম গুছিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। বিশেষ করে দুপুরবেলার ক্ষেত্রে না আমার ভীষণ ঘুম পায়, কোনো কাজে মন লাগে না একদম। এর জন্য আমার কোথাও যেতে ভালো লাগে না, কিন্তু যেতেই হবে আজকেরে। তো এখানে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর সমস্ত কাজ তো আমার হয়ে গিয়েছে, জল আনা সমস্ত কাজ হয়ে গিয়েছে। তারপর এবার ঘরের ভেতরটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, কারণ ঝাঁট তো দিতেই হবে। তো সকালবেলাটা দেখো বরমশা এখনও আসেনি রাজস্বীকে দিয়ে, তো এলে ওকে আবার চা বানিয়ে দেবো, আমরা সবাই মিলে চা খাবো। আমার আবার সকাল থেকে শুরু হয় ওষুধ খাওয়া, প্রায় 2 দিন শেষ হয়ে গিয়েছে ওষুধ। তো কারণ কি বলো তো, আমাদের মধ্যবিত্ত সংসারে সব সময় ডেট মতো ডাক্তার দেখাতে যেতে পারি না, কারণ স্বামীর বা কত টাকা ইনকাম, আমাদের যদি সপ্তাহে যদি 600 থেকে 700 টাকার ওষুধ লাগে, বা সংসার আছে, সংসারে খরচ আছে, এর মধ্যে থেকে কিন্তু মানে যতটা আয় ততটা ব্যয় করতে হবে। তো এইসব ক্ষেত্রে কি বলো তো, ডাক্তার দেখাতে গেলে টাকা পয়সা লাগে, তো এর জন্য টাকার অভাবেও আমি যেতে পারিনি। 2 দিন ওষুধ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ভীষণ সমস্যা দেখা দিয়েছে। তো ডাক্তার দেখাতে আজকে যাচ্ছি। তো বরমশাইও আমার জন্য আজকে কিন্তু ফুচকা বিক্রি করতে যাবে না, কারণ আমার সাথে একজনকে যেতে হবে। আমি বলছিলাম আমি একা যাব, কিন্তু আমার শরীর খারাপ বলে বরমশাই আমাকে একা ছাড়েনি, তার জন্য আমার সাথে কিন্তু যাবে। তো সকালবেলা দেখো যে তেলটা এনেছিলাম, সেই তেলটা আমি দেখো স্টোভের মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ 500 গ্রাম তেল আর কতটা তেল হবে। আমি যখনই দোকানে তেল কিনতে যাই 1 লিটার 2 লিটার ছাড়া তেল কিনি না। আজকে 500 গ্রাম তেল কিনতে গিয়ে দোকানদার বলছে এত বড় বোতল আর তুমি 500 গ্রাম তেল নেবে? আমি বলছি হ্যাঁ, যেমন পরিস্থিতি সেইভাবেই চলতে হবে, আর বড় বোতলের সাথে কোনো দরকার নেই, কারণ এই বোতলটাই করে আমি সব সময় তেল নিয়ে যাই। তো চুপ করে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলো আর একটু মুচকি হাসি দিল। তো তারপর আমি তেলটা নিয়ে চলে এলাম, আর এসে দেখো চা করেছিলাম। তো বরমশাই রাজস্বীকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আসার পরে তো দুজন মিলে চা খেয়ে নিলাম। তারপর দেখো তরকারি বসিয়ে দিয়েছি, কি রান্না করব। তো দোকানে ডিমটাও শেষের পথে ছিল, তার জন্য 2টো ডিম ভালো করে ভেজে নিয়েছি, ভেজে আর মধ্যিখান থেকে মানে 2 পিস করে নিয়েছি, 2টো ডিম 4 পিস করেছি। আর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তরকারিটা বসিয়েছি, কোনো রকম আদা জিরে বাটা কিছুই দিইনি। তো এইভাবেই তরকারিটা বানিয়ে নিচ্ছি, শুধুমাত্র এই ডিম ভেজে
আর আলু দিয়ে এইভাবে মাখা মাখা তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, কারণ আমি জিরেটা আগেই ভেজে নিয়েছি। এর মতো ভালো টেস্ট তরকারি আর হয় না, বিশেষ করে আমার খেতে। আর আমার বরমশাইও খেতে বেশ পছন্দ করে এইভাবে তরকারিটা রান্না করলে। আর এই তরকারিটা অল্প তেলে রান্না করেছি, আর খুব ভালো খেতে হবে। ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর কয়েকটা উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি, উচ্ছেগুলো ভেজে নেব। আর এই দেখো 500 গ্রাম আমাদের চাল লাগে না, 400 গ্রাম মতো চাল হলে আমাদের কিন্তু হয়ে যায়। তো আমি ভাতটা বসাবো উনানে। তো তার জন্য দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি। বরমশাই ওই বাড়িতে ফুচকা ভাজছে, তো আমি উনুনটা ধরিয়ে বসিয়ে দিয়ে আসবো। বরমশাই দেখবে তো 2-1 কাঠও দিয়ে দেবে, কারণ যেখানে ফুচকা ভাজে সেইখানেই উনুনটা। তো তোলা উনুন, প্লাস্টিকের যে ফলের ঝুড়ি, তো ওর মধ্যে আমি বানিয়েছিলাম। তো উনুনটা বেশ ভালো জ্বলে, জানো তো। তো এই হাঁড়িটা মার কাছ থেকে নিয়ে এসেছি। তো কারণ আমি যে হাঁড়িটায় রান্না করতাম সেটা না, তো গ্যাসে রান্না করি, কালি পড়ে না। তো প্রতিদিন কালি তুলতে ভীষণ সমস্যা হয়। আর হাঁড়িটা না তুবড়ে তুবড়ে চারিদিকে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো দেখো রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়েছি, আকাশ চারিদিকে না একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। তো মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। আর আমাদের না ছাতা ছিল না, কারণ আমাদের বাড়িতে ছাতাগুলো যা অবস্থা, বাইরে বের হওয়া যাবে না। তো ছাতাটা নিয়ে যেতে পারিনি। তো এসেই দেখো টোটো গাড়িতে উঠে পড়েছি। তো বাইরে দেখতে পাচ্ছ চারিদিকে মানে আকাশটা আর অন্ধকার করে আসছে। তো আমি শুধু মানে ভগবানকে ডাকছি যে আমরা যাতে পৌঁছে যাই, তারপর যেন বৃষ্টিটা আসে। তো ভগবান ডাক শুনেছিল, জানো তো। যখন আমি হসপিটালের মধ্যে পৌঁছে গিয়েছি, তো তারপরেই বৃষ্টিটা এসেছিল। তো কোনো আমি ভিডিও করতে পারিনি, একদম বাড়ি ফিরে এসেছি তো ডাক্তার দেখিয়ে। তো দেখো ওষুধ দিয়েছে, তো কী কী ওষুধ দিয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, প্রায় 2-2.5 ঘন্টা মতো বৃষ্টি হচ্ছে। আর বাড়ি এসে দেখছি একদম মানে কারেন্টও নেই। আমাদের গ্রামের দিকে না একটু যদি হাওয়া হয় বা জোরে একটু, খুব জোরে যদি একটু হাওয়া ওঠে বা খুব জোরে বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়, সারা রাত কারেন্টই থাকে না। সেই বিকেলবেলা চলে গিয়েছে কারেন্ট, বিকেলবেলা তো 2:30টার সময় কারেন্ট চলে গিয়েছে। এখন বাজে 6:30 মতো, তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো আসেনি ও রাতের বেলা। তো এই দেখো ডাক্তার দেখিয়ে এসেছি, 4 রকম ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে না এভাবে 4 রকম ওষুধ দিচ্ছে, জানি না কবে আমি সুস্থ হতে পারবো। তো এমন একটা জিনিস হয়েছে, ছোট্ট জিনিস, তো তার জন্য আমাকে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 600-700 টাকা করে ওষুধ আমাকে খেয়ে যেতে হচ্ছে। আবার গাড়ি ভাড়া তো আলাদা রয়েছে। জানি না বরমশাই কীভাবে আমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।